আলোচ্য সূচিতে তিনটি বিষয় ছিল। তার একটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়। এর মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন যে সীমানা নির্ধারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, এবং এ নিয়ে অতীতে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল। সে কারণে ঐকমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্যে দিয়ে একমত হতে পেরেছে। ঐকমত্য যেটা প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে, এখানে দুটো বিষয় ছিল। একটি হচ্ছে আশু ব্যবস্থা, যেহেতু আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া এবং সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয়ে পদক্ষেপ লক্ষ্য করছি, সে কারণে, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যেহেতু সুস্পষ্ট সুপারিশ ছিল, সে কারণে একটি বিষয় ছিল যে আশু ব্যবস্থা কি করা যেতে পারে। দ্বিতীয় আরেকটি ছিল দীর্ঘমেয়াদে সাংবিধানিকভাবে স্থায়ী ব্যবস্থা করা। সেদিক থেকে দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119 দফা 1 গ এর শেষে এবং এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। এটি আমরা বলছি সংবিধানে যুক্ত করার জন্য, যার অর্থ হচ্ছে এই যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি তৈরি করা হবে, যা সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, বলা হচ্ছে যে করা হবে। এখন এই কমিটির ক্ষেত্রে এটা আরো বলা হচ্ছে যে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021, যেটা 2025 সালে সংশোধিত হয়েছে, তার 8-3 সঙ্গে যুক্ত করে ওই কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে। আমরা সংবিধানে সে বিষয়ে যুক্ত করার কথা বলছি এবং তার পাশাপাশি সেটাকে বাস্তবায়নের জন্য আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি এবং কার্যপরিধি এবং গঠন নিয়ে যাতে সুনির্দিষ্ট আইন থাকে সেটার কথা বলেছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে। আশু বিষয় হিসেবে যেটা বলা হয়েছে সেটা এইরকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন। যদি ইতিমধ্যেই তা গঠিত হয়ে থাকে তবে তা প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা। আমরা এটা সরকারের কাছে অবহিত করব, কমিশনের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করব যে বর্তমানে যে বিশেষায়িত কমিটি আমাদের জানা মতে ইতিমধ্যে গঠিত হয়েছে, কিন্তু সেটা প্রয়োজনীয় পরিবর্তন যাতে করা হয়, যাতে করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়টা প্রতিফলিত হয়। এর বাইরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় বিষয়। আজকের আলোচনায় এটা স্পষ্ট, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐকমত্য আছে। এর গঠন এবং কাঠামো বিষয়ে আমরা আলোচনা করেছি, এর এখতিয়ার নিয়ে আলোচনা করেছি, যেটা কতদিন থাকবে সেই আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে এবং যেহেতু দুটো সুপারিশ ছিল, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ ছিল 90 দিনের, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের ছিল 120 দিনের। এই সমস্ত সময় পরিধি বিষয়ে আলোচনা হয়েছে। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে
প্রধান উপদেষ্টাকে নিয়োগ করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। এতে দেখা গেছে যে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। এটা আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে খোলামেলা আলোচনা হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক। আমরা দীর্ঘদিন যাবৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরো প্রতিষ্ঠার জন্য সকলে সংগ্রাম করেছি। প্রত্যেকের বিভিন্ন রকম ধারণা আছে, কিন্তু আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে কাছাকাছি এসেছি এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসেছেন, পরস্পরকে বুঝেছেন, যেটা আমরা মনে করি আগামীতে খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এর কাঠামোগত দিক, প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া, এর মেয়াদ এবং অন্যান্য বিষয়ে আমরা একটা ঐকমত্যের জায়গায় যেতে পারব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের আশা, এবং সেদিক থেকে আমার এটা সুস্পষ্টভাবে বলার তাগিদ অনুভব করছি। আজকের মধ্য দিয়ে, আজকের সারাদিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব।